হিট অ্যালার্টের মধ্যেই রোজার ঈদের দীর্ঘ বন্ধের পর রোববার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে বাইরে এমন তাপের পারদ বাড়লেও শিক্ষা কার্যক্রম চালু রাখাকে ইতিবাচক বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। এদিকে আবহাওয়া অফিস জানাতে পারেনি কোনো ভালো খবর। মহিউদ্দিন শিবলির ক্যামেরায় বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখনো চলছে। এরই মধ্যে রোববার খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীতে প্রচণ্ড তাপের পারদ বাড়লেও স্কুলের বিশ্রামাগারে অভিভাবকরা কিছুটা স্বস্তি নিয়ে জানালেন তাদের কথা। এমনিতেও তো তাপ, এরা এখানে বসে আছে, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। মানে বাচ্চাও যে এখন ক্লাসে বসছে, এটাও একটু মনে করেন ভালোই আছে ওরা। কিন্তু গরমের জন্য বাচ্চাদের আসা কষ্ট, কিন্তু আসলে ওদের একটু সুবিধা হয়। আর আমাদের স্কুলে আসলে একটু সুবিধা হয়, ওদের পড়ার আগ্রহ থাকে। অনেকটাই মুখরিত শ্রেণীকক্ষে স্বাচ্ছন্দ্যে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। আর শিক্ষার্থীদের ভেতরও ছিল উৎসবমুখর পরিবেশ। অনেকদিন বন্ধের পর ক্লাস করতে আসছি, এজন্য সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে। ক্লাসে বাসা থেকে আসতে প্রচুর গরম লাগতেছিল, ক্লাস একটু ঠান্ডা আছে বাইরের চেয়ে। দীর্ঘ বন্ধে বাধাগ্রস্ত হয় শিক্ষা, এমন মন্তব্য করে এ শিক্ষক জানান সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটাই সঠিক সিদ্ধান্ত। শিক্ষার্থীদের কষ্ট হবে, এটা স্বাভাবিক, কিন্তু সরকার এক সপ্তাহ বন্ধ রেখেছে, কিন্তু আবার তো তাদের জীবন লেখাপড়া পিছিয়ে যাচ্ছে। এখন যেটা করেছে এটা ওয়েল ডিসিশন। ছেলেদের যথেষ্ট সারা এবং তারা অত্যন্ত আনন্দ এবং উৎসাহী মন নিয়ে তারা আজকে ক্লাসে করলো এবং করতেছে। এর আগে শনিবার পর্যন্ত টানা ২৭ দিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে গেছে। এটা ৭৬ বছরের রেকর্ড। দেশজুড়ে যখন বইছে এমন উত্তপ্ত বাতাস, সেখানে আবহাওয়াবিদরা বলছেন কোথাও হালকা বৃষ্টি হলেও প্রচণ্ড তাপদাহ কমার নেই কোনো সম্ভাবনা। তাপমাত্রা কমানোর যে বিষয়টা, সেটা হচ্ছে একমাত্র আপনার যখন একটা তীব্র কালবৈশাখী ঝড়, লোকালি কিছু বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সিলেট বিভাগে কিন্তু তাপপ্রবাহটা নেই। অন্যান্য জায়গায় যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, এটা তো আধা ঘন্টার মধ্যে একটা মেঘ তৈরি বৃষ্টিপাত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই বৃষ্টিপাতে স্বল্প সময়ের স্বল্প বৃষ্টিপাত কিন্তু তাপপ্রবাহ প্রশমনের জন্য কিন্তু পর্যাপ্ত নেই। ঈদের ছুটি এবং দেশে চলমান তাপপ্রবাহের দীর্ঘ বন্ধের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে আজ থেকে। এমন সময়েও আবহাওয়া অফিসে নেই কোনো ভালো খবর। আবহাওয়াবিদরা বলছেন দীর্ঘ সময়ের কালবৈশাখী ঝড়ই পারে এই উত্তাপ কিছুটা কমাতে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।